আসসালামু আলাইকুম। আমরা গত দুইটি ক্লাসে সংখ্যার উপর বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আপনাদের জন্য সুন্দর করে কিভাবে বাস্তব সংখ্যা রূপান্তর হয় সেটা দেখাবো। তার আগে আমরা বলবো, আমরা গত দুটো যে ক্লাস করেছি এই দুটো ক্লাস মনোযোগ সহকারে যারা করবে তারাই আমার ক্লাসগুলো সুন্দর করে বুঝবে। যারা আজকে নতুন তাদের জন্য বলছি, আগের ক্লাস দুটো দেখে নিলে তাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা শুরু করি। বাস্তব সংখ্যার রূপান্তর কয়টা আছে আমরা দেখব। 1 নম্বর নোটে লিখেছি সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তর কিভাবে হয়। এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। যারা প্রাইমারি লেভেলে প্রাথমিক পরীক্ষায় শিক্ষক হিসেবে অংশগ্রহণ করবেন, আর সরকারি বিভিন্ন চাকরি, ব্যাংকে, সব জায়গাতেই ছোট ছোট কোশ্চেন আকারে থাকে, এমসিকিউ আকারে। ঠিক আছে, আমরা আগে দেখি সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তর। একটা অঙ্ক আমরা নিতে পারি এভাবে যে 2/3। এটা কি সাধারণ ভগ্নাংশ। আমরা সাধারণ ভগ্নাংশের সংজ্ঞা শিখেছি যে ভগ্নাংশের হর এবং লব আছে, তাই না? হর এবং লব আছে তাকে আমরা সাধারণ ভগ্নাংশ বলি। এখান থেকে আমরা কি করব, আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। দশমিক ভগ্নাংশে রূপান্তরের নিয়ম কি, আমরা সংখ্যাটাকে ভাগ করব, এই লবটাকে ভাগ করতেছি। এখন দেখতে পাচ্ছি 3 2 এর মধ্যে ভাগ যায় না, তাহলে আমরা কি করব, একটা দশমিক দিয়ে এটা শূন্য নিব। তাহলে কত হলো সংখ্যাটি এখন 20 না? তাহলে এখন আমরা দেখি 3 6 18। আমরা নামতা থেকে জানি 3 6 18। এখানে বিয়োগ করলে পেলাম 2। দশমিকের পরে আমরা যেহেতু আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে না, কোনো নামানোর সংখ্যাও নাই, এই দশমিক দেওয়া থাকলে আমরা একটা শূন্য নামাতে পারি। আবার কত হলো 20, 3 6 18। আবার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি, 2 এর পুনরাবৃত্তি হয়েছে, তাই না? এখন আমরা আবার একটা শূন্য নিতে পারি। বলেছি দশমিকের পরে যদি নামানোর কোনো ঘর না থাকে আমরা একটা শূন্য নিতে পারি। তাহলে এখন কি হয়, 3 6 18। তার মানে বুঝতে পারলাম এই ভাগটা শেষ হওয়ার নয়, বারবার বারবার 6 আসতেছে, তাই না? তাহলে আমাদের ভাগফল কি হচ্ছে, এইভাবে চলে আসবে, তাই না? আমরা লিখি 2/3 সমান আমরা পেলাম হলো 0.666 ডট 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 ডট। এই যে 6 এর যে পুনরাবৃত্তি ঘটতেছে এটাকে আমরা সংক্ষেপে আবার লিখতে পারি, যেই সংখ্যাটির পুনরাবৃত্তি ঘটছে তার উপরে পুনঃপুনিক চিহ্ন। পুনঃপুনিক চিহ্ন আমরা এরকম একটা বোল্ড ফোঁটা দিয়ে করতে পারি। আবার এটাকে আমরা লিখতে পারি বা 0.6 বার চিহ্ন দিলেও বুঝাতে পারবো। এর অর্থ বোঝাচ্ছে যে 6 আসতেই আছে, হ্যাঁ, দশমিকের পরে একটা পরে আসতেই থাকবে। একটা অঙ্ক শিখলাম, আরেকটা শিখে ফেলি আমরা। অঙ্কটা উঠে নেই। (61/90) দেখি এটা কি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 61/90। তাহলে এখানে কি কি আসে ভাগ করে দেখি আমরা। 61 ভাগ করব, হ্যাঁ, দেখেন এটা কি ভাগ করা যায়? দেখা যাচ্ছে ভাজ্য থেকে ভাজক বড় হয়ে গেছে। তাহলে আমরা কি করবো, এখন আবার ওই আগের মতোই আমরা করবো, একটা দশমিক দিব, শূন্য দিয়ে দশমিক দিয়ে একটা ঘরে শূন্য নিতে পারি। এখন কত হলো, 610। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 610। এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে এই সংখ্যার কাছাকাছি হবে, যেটা এর বড় নয়। এখানে 5 নিলে 45, আমরা 6 বার নিতে পারি, এটা আমরা আগে থেকে জানি দিকে 6 বার দিচ্ছি। তাহলে 0 6 9 54। 0 বিয়োগ করে নিলাম, 4 আছে কত হলো, 11 মিলে 7। এই যে হাতের আগে এখানে আসলো 6 6 মিলে 22 পড়ে না, ঠিক আছে? এখন এই যে দশমিকের পরে আমরা নামানোর কোনো ঘর নাই, যেহেতু দশমিক দেওয়া আছে একটা শূন্য বেশি নেওয়া যায়। এখন সংখ্যাটি হলো 700। তাহলে 6 বার দিলে 554, তাহলে একটা ঘর বাড়ায় দিতে হবে আমাদের, 7 বার দিই। 7 বার দিলে কত হয়, 0। এই যে 7 দিয়ে 0 কে গুণ করছি 0, 7 দিয়ে 9 গুণ করে 7 9 63। আবার বিয়োগ করলাম 0
7, এই 3 আছে কত হলো, 10 মিলে 7, হাতের 1 আসলো, তাই না? এই 1-এর সাথে 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 শূন্য বা শূন্য পড়ে না। আবার দেখতে পাচ্ছি নামানোর কিছু নাই, দশমিক দেওয়া আছে, আমরা আরেকটা শূন্য নিতে পারি এখানে। আবার 700 হলো। তাহলে 700 থাকলে তো আমরা 7 বার দিব। 7 বার দিলে কত হয়? হলের ঘরে 7 দিলে কত হয়, গুণ করবো না? এই যে 7 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 7 দিয়ে 9 গুণ করলে 7 9 63। এখন বিয়োগ করলে আবার কত পেলাম? 0, 3 আর 3 আছে কত হলো, 10 মিলে 7, হাতের 1 গেল, সাথে সাথে বা শূন্য পড়ে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি 7-এর এখন চলমান পুনরাবৃত্তি শুরু হয়ে গেছে, একই জিনিস 700, তাই না? তাহলে আরেকবার আমরা নিয়েই দেখি, 0 নিলাম, 7 বার দিলাম, 630, আবার 70। তার মানে এটা এরকম চলতে আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব 61/90 সমান সমান 0.6777 ডট 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 ডট, বা এটাকে আমরা লিখতে পারি, যেহেতু পুনরাবৃত্তি সংখ্যা ঘটছে, তাহলে আমরা লিখতে পারি কত? 0.67 পুনঃপুনিক, তাই না? এই হলো আমাদের পুনঃপুনিকের অঙ্ক। ঠিক আছে। এরপরে এখন আমরা নোট 2 দেখতে পাচ্ছি আবৃত বা পুনঃপুনিক সংখ্যা কি। আবৃত বা পুনঃপুনিক সংখ্যাটা কি? আমাদের বাস্তব জীবনে দেখা যায় আমরা একটা কাজ বারবার বারবার করে থাকি না? সেই বারবার করা কাজগুলোকে যখন আমরা সংখ্যাতে রূপান্তর করব বা আমাদের গণনাতে রূপান্তর করব, গণিতের এই যে শাখাতে আমাদের বাস্তব জীবনে এই যে একটা একটা জিনিস যদি আমি পড়তে চাই, ইংলিশের একটা প্যারা মুখস্থ করব, একবার পড়লাম, দুইবার পড়লাম, তিনবার পড়লাম, এই যে বারবার পড়ে আমরা ক্যালকুলেশন করি যে আমি 10 বার পড়ে পড়াটি সুন্দর করে লিখতে পেরেছি, তাই না? এই ধারণা থেকেই বাস্তব জীবনে এটা আবার গণিতে এসে কি হলো, আবৃত বা পুনঃপুনিক সংখ্যা কিভাবে হয় আমরা একটু আগে দুটো উদাহরণ দিয়েছিলাম। সেই উদাহরণে দেখেছিলাম 2/3, হ্যাঁ, 2/3 এই সংখ্যাটিকে আমরা পুনঃপুনিক করলে পেয়েছি কত? 0.6666 ডট 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 ডট, তার মানে চলমান। এই যে 6 আসতেছে, 6 আসতেছে, কয়বার? 4 বার, 5 বার, এটা পুনঃপুনিক অসীম বার আসতেছে। এটাকে আমরা আবৃত্তি করে নেব। কিভাবে আবৃত্তি করবো শিখেছিলাম? 0 পরে যেই সংখ্যাগুলো আমাদের মিলবে তাদের উপরে আমরা, যদি ওই সংখ্যাটি রিপিটেড হয়, যতবার রিপিটেড হবে, যতক্ষণ পর্যন্ত রিপিটেড হবে, সেই সংখ্যাটির উপরে শুধুমাত্র বার চিহ্ন বা এটা ফুল স্টপ মোটা চিহ্ন ব্যবহার করব। ওকে, তাহলে এটা আমরা শিখলাম। এখন বলা হচ্ছে কিভাবে পুনঃপুনিক এবং আবৃতের সংখ্যা থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যাবে, এটা আমরা এখন শিখব। ঠিক আছে। এখন আমরা দেখি যে এই সংখ্যাটা দেখে নেই, আগের যে সংখ্যাটা ছিল আমাদের কি ছিল? 0.6 পুনঃপুনিক ছিল, তাই না? এই যে পুনঃপুনিক সংখ্যা থেকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো কিভাবে, এটা দুইটি পদ্ধতি আছে। বড় পদ্ধতিটা আমরা শিখবো না, সহজ পদ্ধতিতে শিখবো। সহজ পদ্ধতি কি? সংখ্যাটাকে প্রথমে আমরা করব কি, একটা ভগ্নাংশে রূপান্তরের জন্য টান দিব। এখন পুনঃপুনিক যত বড় সংখ্যা থাকবে পুরাটাই লিখবো, যা আছে দশমিক বাদে পুরা সংখ্যাটা লিখবো। শূন্য তো লেখার দরকার নেই, সামনে বামে শূন্য লেখার আমাদের দরকার নেই। আমরা কি করব, এই সংখ্যাটা 6 আছে, তাই না? আর কয়টার উপর পুনঃপুনিকের আগে কোনো ঘর ফাঁকা আছে কি দেখবো। দশমিকের পরে, আমরা এই দশমিকের পরে আর পুনঃপুনিকের আগে কোনো ঘর ফাঁকা আছে কিনা আমরা দেখতে পাচ্ছি। দশমিকের পরেই পুনঃপুনিক শুরু, কোনো ঘর ফাঁকা নাই, তাহলে 0। ওকে, আর নিচে দিব হলো পুনঃপুনিকের জন্য 9, কয়টা পুনঃপুনিক আছে? একটা, ঠিক আছে, তাহলে একটা 9। তাহলে আমাদের কি হলো এখন দেখি, 6/9, আর 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 দুগুণে 6, 3 দিকে 9, 2/3। তাহলে পুনঃপুনিক একটা সংখ্যা পেয়ে গেছি আমরা, তাই না? 2/3 কিভাবে বের করা যায়? অতি সহজে সংক্ষেপে আমরা বের করলাম। এভাবে আরো অনেক অঙ্ক বের করা যাবে, আমরা দেখে নিচ্ছি সেগুলো। এই যে আরেকটা লিখবো আমরা, এখানে দেখতে পাচ্ছি এই সংখ্যাটা তাহলে কিভাবে করবো আমরা? 127 পুনঃপুনিক আছে কার উপরে? 27-এর উপরে, ঠিক আছে না? আমরা একটু আগে শিখেছি যে এই সংখ্যাটা পুরাটাই কি করব, লিখবো 187 লিখবো। বিয়োগ ফাঁকা কত আছে দেখতে পাচ্ছি, ফাঁকা আছে শুধুমাত্র 1, এই যে
দশমিকের পূর্ণপণিকের আগে যত ঘর ফাঁকা থাকবে তত বিয়োগ দিব আমরা। কত বিয়োগ আছে, কয়টা ঘর ফাঁকা আছে, একটা, সেটা হলো এক, ওই একটাই বাদ। এখানে যদি 4 থাকে 4ই বিয়োগ দিব। আর পূর্ণপণিক কয়টা ঘরের উপর আছে, 2টা ঘরের, 2টা 9 নিব। ঠিক আছে, হয়ে গেল। এখন বিয়োগ করি, কত হয়, 126 নিচে 99। ওকে, এটা হলো। এটা কি কাটাকাটি যায়? 3 দিয়ে দেখি তো। হ্যাঁ, 3 দিয়ে কাটাকাটি যায়। কাটাকাটি একটু ভাগ করে নেব, যেহেতু দুটার মধ্যে 3 দিয়ে যায়। 3 দিয়ে এখানে ভাগ করলে কত, 3 4 12, আর 3 দুগুণে 6, আর এখানে 33। আবার দেখতে পাচ্ছি 3 দিয়ে যাচ্ছে, তাই না? 3 দিয়ে করলে 3 একে 3, 4-এর মধ্যে একবার, 3 একে 3, ওই হাতের আগে 12 আগে বসে দিলাম, 2 এর আগে বসে দিলাম 12, 3 4 12, আর এখানে 3 এখানে 33। তার মানে সংখ্যাটা হলো 14/11। এটা যেহেতু উপরে বড় আছে, তাহলে কি করতে হয়, লব বড় হলে ভাগ করতে হয়, ভাগ করে রেখে দিলে হবে বা এটা রাখলে হবে। যাই হোক, আমরা শিখলাম কিভাবে পূর্ণপণিককে কিভাবে আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারবো, এটা শিখলাম। আমরা আরেকটা নিয়ে শিখতে পারি, 3.09 পূর্ণপণিক, 9-এর উপর আছে। তাহলে এখন আমরা কি করব, পুরা সংখ্যাটা লিখবো, যার উপর পূর্ণপণিক নেই সেটা বিয়োগ দেব। তাই শিখছি না আমরা, করি তাহলে। 309 বিয়োগ 30, নিচে কত হবে তাহলে, 9, একটার উপর পূর্ণপণিক, তাই না? একটার উপর পূর্ণপণিক। আর দশমিকের পর কয় ঘর ফাঁকা আছে, এক ঘর, একটা শূন্য দিব। কত হচ্ছে এখানে, বিয়োগ করে দেখি, 279। এই যে দুটো বিয়োগ করে 279 কিভাবে, 0 9-এর সাথে 0 আছে, কত হলো 9 মিলে 9, 3 আছে, কত হলো 10 মিলে 7, হাতের এক এখানে আসলো, এই যে 1 3-এর থেকে বাদ দিলে 2, এখানে 90। এটা ভাগ যায় না, তাই না? কাটাকাটি যায় না। এটা কি করবো আমরা, কাটাকাটি তো যাই, দেখা যাচ্ছে এই যে 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে। হ্যাঁ, একটু কাটাকাটি করে দেই, 3 নং 27, 9, 3 দিকে 9 দিয়ে কাটা যায়, ডাইরেক্ট 9 দিয়ে যাচ্ছে। তাহলে 9 দিয়ে ভাগ করে দিই আমরা এখানে, 3 নং 27, 9 কে 9, 9 10 90, অর্থাৎ 31/10। এই যে সংক্ষেপে আমরা কিভাবে একটা পূর্ণপণিককে ভগ্নাংশে রূপান্তর করতে পারি, এটা শিখলাম। ঠিক আছে, এরপরে আমরা শিখব, আমরা এখন নোট 4-এ সমতুল মূলদ সংখ্যা রূপান্তর, অর্থাৎ মূলদ সংখ্যাকে কিভাবে রূপান্তর করব। আচ্ছা, আমরা একটা জিনিস শিখি, যে একটা ভগ্নাংশকে যদি আমরা গুণ করি, উপরে নিচের একই সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে ওই ভগ্নাংশটা মানে বড় হয়ে যাবে, কিন্তু কাটাকাটি করলে আগের ভগ্নাংশে রূপান্তর হয়ে আসে। এটাই সমতুল ভগ্নাংশ। যেমন আমরা মূল সংখ্যা কি জানি, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, p/q আকারে প্রকাশ করা যায়, কিন্তু নিচের হর শূন্য নয়। তাই শিখছি না আমরা মূল সংখ্যা এটাই শিখেছি। ঠিক আছে, 2/3 কি একটা ঝটপট উত্তর কে দিতে পারে, 2/3 একটা মূলদ সংখ্যা, কারণ উপরে p এর আকার 2, q এর আকার 3, তাই না? এটাকে যদি আমি সমতুল করতে চাই, এখন আমি হর এবং লবকে কি করব, একই সংখ্যা দ্বিগুণ করব, 2 দ্বিগুণ করলাম, তাহলে সংখ্যাটা কি হলো, 4/6, অর্থাৎ এই একই সংখ্যা ওটা রূপান্তর হলো। আবার যদি এই সংখ্যাকে আরো আমি গুণ করতে চাই, 2/3 দিয়ে গুণ করি, তাহলে কত হবে, 2 গুণ 3, 3 গুণ 3, কত হবে তাহলে আমার 6 9, অর্থাৎ এই দুটা, এটা আর এটা, 4/6, 6/9 সংখ্যাটা কি, 2/3-এর 2/3 এই ভগ্নাংশটির সমতুল ভগ্নাংশ না। ওকে, আজকে আমরা তাহলে এখানেই সমাপ্ত করব। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আমার এই ক্লাসের কোনো কোশ্চেন কারো যদি জানা থাকে, নিচের বক্সে নম্বরে নক অথবা মেসেজে কোনো প্রকার লিখে দিলে আমি তার সমাধান দিয়ে দেব। তবে সবার অবগতির জন্য আরও জানাচ্ছি, আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে আসবে, আপনারা সবাই দেখবেন, ফলো করবেন। এই বলে আজকে শেষ করছি, ধন্যবাদ।